আসা যাক, এই যে ফ্যামিলি ভিসা নিয়ে এরকমই একটা পোস্ট আমরা কমিউনিটিতে দিছিলাম। আপনারা হয়তোবা অনেকেই লাইক করছেন, ভিডিওটা দেখছেন। আমি আমার স্টুডিওর ভিতরে ঢুকে দেখলাম যে প্রায় 800 থেকে 900 মানুষ এটা ওয়াচ করে ফেলছে, দেখা ফেলছে, সি করছে। তো এখনো পর্যন্ত দেখতে আছে, 1 ঘন্টার ভিতরে 800-900 মানুষ দেখে ফেলছেন। এখন বিষয় হচ্ছে এখানে অনেকে কমেন্ট করছেন, কমেন্টে বলতেছেন যে ভাই এই যে এই ফ্যামিলি বিষয় নিয়ে কোনো প্রকার আপডেট কি আছে কিনা, নতুন করে তো কত আইনই পাস করতেছে, তো এই ফ্যামিলি বিষয় নিয়ে কোনো প্রকার আইন টাইন পাস করছে কিনা। হ্যাঁ, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আইন বা একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া হয়েছে। এখানে কি বলতেছে দেখেন, ইটালিতে ফ্যামিলি রিউনিয়ন বা ফ্যামিলি বিষয়ের নতুন ও কঠোর নিয়ম, 2 বছরের বাধ্যবাধকতা। ইটালিতে ফ্যামিলি ভিসা বা পরিবার নিয়ে আসার প্রক্রিয়া এক বড় পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক অভিবাসন অধ্যাদেশ ল ডিক্রি 145 থেকে 145 ধারার 2024 সালের এবং পরবর্তী আইনি সংশোধন অনুযায়ী এখন থেকে প্রবাসীদের জন্য পরিবার আনতে হলে একটি নির্দিষ্ট সময় ইটালিতে প্রমাণ অবস্থানের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক হয়েছে। 1 নম্বর যে পয়েন্টটা দিছে দেখেন, নতুন আইনের বিস্তারিত গুরুত্বপূর্ণ শর্তাবলী নিচে দেওয়া হলো। 1 নম্বর পয়েন্ট, 1 বছরের নিরবিচ্ছিন্ন অবস্থানের শর্ত। নতুন আইন অনুযায়ী ইটালিতে বসবাসরত কোনো অ-ইউরোপীয় নাগরিক যদি তার স্ত্রী বা নির্ভরশীল বাবা মাকে নিয়ে আসতে চান, তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি কমপক্ষে 2 বছর ধরে ইটালিতে বৈধভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে বসবাস করছেন। মানে এই যে অফিসিয়ালি ভাবে আপনার যে ইটালিয়ান পাসপোর্ট, গ্রিন কার্ড যেটা বলা হয়, ওই কার্ডটা থাইকা যদি আপনি একদম বৈধভাবে ইটালিতে বসবাস করে থাকেন 2 বছর, তাহলে কিন্তু আপনার ফ্যামিলিতে থাকা লোকজন, হইতে পারে আপনার সন্তান, হইতে পারে স্ত্রী, হইতে পারে আপনার বাবা মা, তাদেরকে কিন্তু নিতে পারবেন এই নতুন একটা ধারার প্রক্রিয়ার মাধ্যমে। এখানে বলতেছে এর মানে হলো নূল্যাবস্থা আবেদনের সময় আপনার কাছে অন্তত 2 বছরের পুরনো ও বৈধ সৌজন্য থাকতে হবে। ওকে, পুরনো এবং বৈধ 2 বছরের পুরনো এবং বৈধ সৌজন্য থাকতে হবে। এই 2 বছর লিগাল রেসিডেন্স হিসেবে গণ্য হবে, যা অনেক ক্ষেত্রে স্থানীয় রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের তারিখ থেকে গণনা করা হয়। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য সুখবর, ব্যতিক্রম এই 2 বছরের কঠোর নিয়মটি 18 বছরের কম বয়সী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য প্রযোজ্য হবে না। এখানে বলতেছে 18 বছরের কম বয়সী যে সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনটা কিন্তু প্রযোজ্য হবে না। এখানে বলতেছে কোন প্রবাসী চাইলে ইটালিতে আসার পরপরই তার নাবালক সন্তানদের জন্য রিউনিয়ন বা ফ্যামিলি ভিসার আবেদন করতে পারবেন না, যদি তার কাছে 1 বছর মেয়াদী বৈধ সৌজন্য থাকে। বুঝতে পারতেছেন এখানে বিষয়টা? ধরেন আপনি ইটালিতে প্রবেশ করলেন প্রথম বছরই, 2 বছর এখনো হয় নাই, আপনার বৈধ কাগজপত্র সব আছে, কিন্তু 2 বছর হয় নাই, আপনি আপনার সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনার স্ত্রী নেবেন বা আপনার বাবা মাকে নিয়ে যাবেন চাইতেছেন, কিন্তু এক্ষেত্রে আপনি পারবেন না। কেননা আপনি ইটালিতে প্রবেশ করার সাথে সাথে বৈধ কাগজপত্র থাকলে অন্তত আপনাকে 2টা বছর অপেক্ষা করতে হবে। 2 বছর পরে আপনি বৈধতা হিসাবে গণ্য হবেন। ওইখানকার থাকার নিয়ম কানুন সব মাইনা চলতেছেন কিনা সেগুলো চেক করবে। চেক করার পরে আপনি আবেদনটা করতে পারবেন, তখন আপনাকে লিগাল ভাবে নোটিশ দিবে যে আপনি এবার নিতে পারবেন। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিছে। 2 বছরের এই বিশেষ নিয়ম শিথিল বা কার্যকর হবে না। কোন কোন ক্ষেত্রে এই বিষয়গুলো কার্যক্রম হবে না সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিছে। ভিডিওটা লং হয়ে যেতেছে আমি বুঝতে পারতেছি, এখানে আর অল্প একটু আছে, আমি আপনাদেরকে জানাই দিয়ে ছেড়ে দিতেছি। ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা রিফিউজি বা সাবসিডিয়ারি প্রোটেকশন প্রাপ্তরা সৌজন্য পাওয়ার সাথে সাথেই পরিবারের জন্য আবেদন করতে পারবেন। এখানে বলতেছে বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার স্যাপার এরকমই আর কি। এই বিষয়গুলো যারা আছে মানে বড় বড় কাজের সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে এটা হবে না যে 2 বছর মেয়াদ হয় নাই আপনার সন্তান নিতে পারবেন না, এরকম হবে না। তারা চাইলে যখন তখন নিতে পারবে। আচ্ছা, এখানে বলতেছে 2026 সালের আয়ের নতুন হিসাব। এখানে কিছু আয়ের রিকোয়ারমেন্ট আপনাকে ধরাই দিছে, যেটার আয় আপনার থাকতেই হবে। আয় না থাকলে আপনি ইটালিতে একটা লোক আপনি নিতে পারবেন না, আপনার পরিবারের কাউকে নিতে পারবেন না। তো সে আয়টা নিচে দিয়ে দিছে, কতগুলা দিয়ে দিছে দেখেন। পরিবার আনার জন্য মালিকের আয়ের সীমা থাকতে হবে 26 সালে নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে, নতুন ভাবে একটা দিছে দেখেন। 1 নম্বর,
একজন পরিবারের সদস্যের জন্য 7,101 ইউরো বাৎসরিক ইনকাম থাকতে হবে। যদি আপনি একজন নিতে চান, আপনার পরিবারে একজন নিতে চান ইটালিতে, তাহলে অবশ্যই বাৎসরিক বছরে আপনার 7,100 ইউরো ইনকামটা থাকা লাগবে। তার মানে প্রায় মাসে 600-700 ইউরো ইনকাম আপনার থাকা লাগবে, 500-র উপরে মাসে। দুই নাম্বার বলতেছে দুইজন পরিবারের সদস্যের জন্য, মানে দুইজন লোক যদি নিতে চান তাহলে ডবল লাগবে, 14,200 ইউরো। তিনজন যদি নিতে চান তাহলে তার বেশি হলে এই অঙ্ক আরো বৃদ্ধি পাবে। এখানে বলতেছে প্রায় 18 থেকে 20,000 ইউরো পর্যন্ত আপনার ইনকাম থাকতে হবে তিনজন লোক নিতে। আলিজ্য বা আবাসন সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে মিউনিসিপ্যাল অফিসগুলো এখন থেকে বেশি কঠোর হয়েছে। 1975 সালের স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিধি অনুযায়ী বাসার আয়তন এবং কতজন মানুষ সেখানে থাকতে পারবে তার এখন আরো নিখুঁতভাবে পরীক্ষা হবে। যারা নতুন ইটালিতে এসেছেন বা 2 বছর পূর্ণ হয়নি, তার স্ত্রী বা বাবা মায়ের জন্য আবেদন করার আগে এই সময়সীমাটি মাথায় রাখুন। তবে সন্তানদের জন্য আবেদন করতে চাইলে দেরি না করে প্রয়োজনীয় আয়ের প্রমাণ ও বাসার কাগজ গুছিয়ে নিন। ভুল তথ্যে আবেদন করলে সময় ও অর্থ উভয় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা যেই আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেটা আমাদের গ্যাজেটটা অফিসিয়াল ল 187/2024 অ্যান্ড ডিক্রি ল 145 থেকে 124 2024 সালে অ্যামেন্ডমেন্ট ইটালিয়ান মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র স্পেলিও ইউনিকো পার ইমিগ্রেশন ডিক্রিত 2026। এই ফ্লোসির আন্ডারে যেই পোস্টগুলো ছিল, যেই ইনফরমেশনগুলো ছিল, এখান থেকে জাস্ট অফিসিয়াল একটা ওয়েবসাইটে থেকে এই তথ্যগুলো শেয়ার করা হয়েছে। আপনারা অনেকেই মনে করতেছেন যে ভাই এই নিউজগুলো আপনি কোথায় পেলেন, আপনাদেরকে জানাই দিলাম। এই নিউজ সোর্সটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক আপ করে দিব, চাইলে আপনারা ওইখানে ক্লিক করে এখানে যা বলা আছে সেটা হুবহু আপনারা পড়ে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখা লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তোবা অনেক লং হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলের পাশে